আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব মাইক্রোটিক রাউটারে কিভাবে ব্রিজ কনফিগার করতে হয়। চলো আমরা দেখি। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটি মাইক্রোটিক রাউটার। এটির 1 নং পোর্টটি আমার ইন্টারনেটের জন্য ইউজড। আমরা জানি মাইক্রোটিকের প্রত্যেকটা ইথারনেট পোর্টকে আলাদা আলাদাভাবে কনফিগার করতে হয়। আমার রাউটারের 2 নং ইন্টারফেসটি আমার ল্যান নেটওয়ার্কের জন্য কনফিগার করা আছে। আমরা চাচ্ছি 3, 4, 5 অথবা 3, 4 এই দুইটি পোর্টকে নিয়ে একটি ব্রিজ ক্রিয়েট করব এবং তাদেরকে সেম রেঞ্জের আইপি দিব এবং সেখান থেকে ইন্টারনেট পাবো। অর্থাৎ 3 এবং 4 নং পোর্ট দুইটিকে নিয়ে একটি ব্রিজ ক্রিয়েট করব। চলুন তাহলে দেখি কীভাবে ব্রিজ ক্রিয়েট করতে হয়। খেয়াল করুন, আমার 1 নং ইথারনেটটি আমার ইন্টারনেটের জন্য ইউজড, 2 নং ইন্টারফেসটি আমার ল্যান নেটওয়ার্কের জন্য ইউজড। আপনারা এখানে দেখতে পারেন 1 নং ইন্টারনেট আমার ইন্টারনেটের জন্য, 2 নং ইন্টারফেসটি আমার ল্যান নেটওয়ার্কের জন্য। এখন আমরা যেটা করব, 3 এবং 4 নং ইন্টারফেস, 3 এবং 4 নং দুইটা পোর্টকে নিয়ে একটি ব্রিজ ক্রিয়েট করব এবং তার উপর আমরা ডিএসপি সার্ভার ক্রিয়েট করব এবং সেখান থেকে ইন্টারনেট ইউজ করব। চলুন দেখি কীভাবে ব্রিজ ক্রিয়েট করতে হয়। ব্রিজ প্লাস সিম্বল, ব্রিজের একটা নাম দিতে হবে। আমাদের ব্রিজের নাম ব্রিজ 1 রইল। অ্যাপ্লাই, ওকে। এরপর যেটি করবো, পোর্ট নাম্বার প্লাস দিয়ে আমাকে যেটা করতে ইন্টারফেসগুলোকে দেখিয়ে দিতে হবে। 2 নং ইন্টারফেস আমার ল্যান্ড নেটওয়ার্ক, আমার 3 নং ইন্টারফেস। অ্যাপ্লাই, ওকে। এবং 4 নং ইন্টারফেস, এই দুইটি ইন্টারফেসকে নিয়ে আমি ব্রিজ ক্রিয়েট করব। তাহলে 3 নং এবং 4 নং দুইটা ইন্টারফেস একই ব্রিজে অবস্থিত। এখন আমরা যেটা করব, খেয়াল করুন, আইপি অ্যাসাইন করব ওই ব্রিজটির জন্য। প্লাস খেয়াল করুন, এখানে আমার ব্রিজ 1 পেয়ে যাচ্ছি। ব্রিজ 1-এর ভিতর আমার ইথারনেট পোর্ট রয়েছে 2, 3। তার জন্য আমি 172.1.10/16 সিরিজের আইপিকে চয়েস করেছি। অ্যাপ্লাই, ওকে। এখন যেটা করব, আমি ডিএসপি সার্ভার ক্রিয়েট করব। ডিএসপি সার্ভার, ডিএসপি সেটআপ। কিসের জন্য ডিএসপি সার্ভার? সেটা হচ্ছে আমার ব্রিজ 1-এর জন্য, এবং ব্রিজ 1-এর ভিতরে রয়েছে আমার 2 নং ইন্টারফেস এবং 3 নং ইন্টারফেস। সে অটোমেটিক আইপি সিরিজগুলো নিয়ে নেবে। নেক্সট, ওকে, সাকসেসফুল। এখন আমরা যেটা করব, এখন আমরা ইন্টারনেট পাচ্ছি। খেয়াল করুন, ইথারনেট 2 থেকে আমার ল্যান্ড নেটওয়ার্ক কানেক্টেড, সেখানে আমি ইন্টারনেট পাচ্ছি। আপনি এখান থেকে খেয়াল করতে পারেন। ইথারনেট 1, আমার এটা ইথারনেট 1 হচ্ছে আমার ইন্টারনেটের জন্য, আর ল্যান হচ্ছে আমার ল্যান্ড নেটওয়ার্কের জন্য। ইথারনেট 2-তে আমরা ইথারনেট 3 এবং 4-কে নিয়ে একটা ব্রিজ ক্রিয়েট করেছি। সেই ব্রিজটি হচ্ছে এখানে। আমি এখন পর্যন্ত দেখি ইন্টারনেট পাচ্ছি না, যেহেতু আমার কেবল লাগানো নেই, এবং এখনই কেবল লাগিয়ে দিচ্ছি। এরপর আপনারা দেখতে পাবেন যে আমরা এই ইন্টারফেস থেকে ইন্টারনেটটা পাচ্ছেন। যেহেতু আমার কেবল ডিসকানেক্ট হয়েছিল, সেহেতু কানেকশন চলে গিয়েছিল। এই তো সাথে সাথে পেয়ে যাচ্ছে। খেয়াল করুন, আমার কানেকশনটি এখন ব্রিজ থেকে আমরা ইন্টারনেট পাচ্ছি। ব্রিজ কানেক্টিভিটি আমার ল্যান্ড নেটওয়ার্কটি ডিসকানেক্ট করে আমি ব্রিজ থার্ড ইন্টারফেসটির মধ্যে আমার কেবলটা লাগিয়ে দিয়েছি, ইউটিউব কেবল। যার কারণে খেয়াল করুন, ইথারনেট 3-তে ইন্টারনেট ব্যান্ডউইথ ট্রান্সমিশন এবং রিসিভ হচ্ছে, এবং এখানে খেয়াল করুন আমার ব্রিজ ইন্টারফেসটি তো কী হচ্ছে, ট্রান্সমিট এবং রিসিভ হচ্ছে। অর্থাৎ আমি 3 নং ইন্টারফেস থেকে আমার ব্রিজের মাধ্যমে ইন্টারনেটটা পাচ্ছি। আপনারা এখানে খেয়াল করুন, আমরা ইন্টারনেট পাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইটাই ছিল আমাদের জন্য ব্রিজের কনসেপ্ট, মাইক্রোটিক রাউটার। ধন্যবাদ সাথে থাকার জন্য। ধন্যবাদ।